পাক তিনি বায়ান দিচ্ছেন, জলসা করছেন, নসিহাত করছেন, আর সামনে বসে আছেন সব সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইয়েরা শুনবেন আপনারা, সাহাবায়ে কেরামগণ নিচে বসে বসে শুনছে আর আমার নবী জলসা করছেন, ওয়াজ করছেন, নসিহাত করছেন। তো নসিহাত করতে করতে আমার নবী পাক দেখলে একদম পেছনের দিকে একটা যুবক দাঁড়িয়ে আছে, একটা যুবক দাঁড়িয়ে আছে, ইহুদি যুবক, সে মুসলিম নয়। আমার নবী চোখ গেল, এই যুবক তুমি কে বাবা? তুমি কেন এসেছো বাবা আমার কাছে? কি চাও? তুমি কি কলমা পড়বে, মুসলমান হবে? ইহুদি যুবক বলছে, হে মোহাম্মদ তোমার উপর কলমা পড়তে আসেনি, তাহলে কি করতে এসেছো বাবা? বলে, হে মোহাম্মদ তুমি যে সাহাবায়ে কেরামদের নিয়ে বায়ান দিচ্ছ, নসিহাত করছো, তোমার কথাগুলো এত মধুর মতো লাগছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, তোমার উপর কলমা পড়তে আসেনি। এই কথা বলার পর আমার নবী পাক একটু মুচকি হাসলো। এই মুচকি হাসি নিয়ে ওই ইহুদি যুবক, সে মুসলিম নয়, এই মুচকি হাসি নিয়ে কত দূর পর্যন্ত এই যুবক যেতে পারে। ছোট্ট গজল মনোযোগ দিয়ে শুনবেন। এই মসজিদ থেকে আমার মনে পড়লো গজলের কথাটা। যারা নামাজ পড়েন না তারা শুনবেন, যারা নামাজ পড়েন তারাও শোনেন এই গজলটা। দেখেন সেই ইহুদি যুবক নবী পাকের হাসি নিয়ে বাড়ি যাওয়ার পর কি ঘটনা তার সঙ্গে ঘটছে, গভীর ছন্দের মাধ্যমে শুনুন। নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশাহারা এই অপরূপ রূপের নজারা নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশাহারা এই অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখলে যায় মন দেখতে দুবারা নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশাহারা এই অপরূপ রূপের নজারা। এই যুবক তুমি কেন এসেছো বাবা? বলে, হে মোহাম্মদ তোমার কথা শুনতে ভালো লাগছে তাই শুনছি। তুমি কি কলমা পড়বে? তুমি কি ঈমান আনবে? না মোহাম্মদ তোমার উপর ঈমান আনবো না। আমি শুনেছি তুমি নাকি পাগল, তোমার মনে নাকি দয়া মায়া নেই, তোমার উপর ঈমান আনবো না। আমি তোমার কথা শুনছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিচ্ছু না। আমার নবী পাক একটু মুচকি হাসলো। ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। ওই যুবকের আর দেখা মিলল না। ওই যুবক হাসি নিয়ে বাড়ি চলে গেল, আর কোনো খবর নেই যুবকের। তারপর দেখেন কি হয়। নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ার নবী নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ার নবী কেন এসেছো বলো আমার দরবারে কেন এসেছো বলো আমার দরবারে দেখিয়াছো কেন মোর মায়ার নজরে আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশাহারা এই অপরূপ রূপের নজারা। বেশ কিছুদিন হয়ে গেল, হঠাৎ করে এই যুবক আবার পেছনের দিকে এসে বসে আছে। আমার নবী পাক নসিহত করছেন, আমার নবীর চোখ গেল পেছনের দিকে, ওই ইহুদি যুবক ও আবার বসে আছে। আমার নবী পাক বলছে, এই যুবক আজ আবার কি করতে এলে বাবা? তুমি তো বলে গেলে কলমা পড়বো না, মুসলমান হব না, তা আজ আবার কেন এসেছো? বলে, হে মোহাম্মদ বিপদে পড়েছি। কি বিপদ? বলে, আপনি সেদিন আমার একটুখানি মুচকি হাসি দিয়েছিলেন আমার কথায়, আমি বলেছিলাম কলমা পড়বো না, ঈমান আনবো না আপনার উপরে, আপনি একটু মুচকি হাসি দিয়েছিলেন। হে মোহাম্মদ বাড়ি চলে গেলাম ওই হাসি নিয়ে, ঘুমাতে যাই, খেতে যাই, ঘুরতে যাই, যেখানেই যাই, দুনিয়ার আর কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসে না, শুধু আপনার হাসি মনে পড়ে। কি করবো আমি কিছু বুঝতে পারছি না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না, শুধু আপনার হাসি মুখটা মনে পড়ে, আমি কি করব বলে দেন। আমার নবী পাক বলছে, তুমি বলো কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলে, আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী পাক বলছে, এসো হাতে হাত দাও, হাতে হাত দিয়ে কলমা পড়ো, পড়ে মুসলমান হয়ে যাও। বলে, আমার একটা শর্ত আছে। ওই ইহুদি যুবক নবীকে বলছে, বলে, আমি কলমা পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বলে, আমি কলমা পড়বো, মুসলমান হবো, কিন্তু আমি নামাজ পড়বো না। এই শর্ত যদি মানতে পারেন তাহলে আমি কলমা পড়বো।
আমার নবী পাক ফের মুচকি হাসলো। এই যুবক, তোমার নামাজ পড়া লাগবে না, ভালো করে শুনবেন, তোমার নামাজ পড়া লাগবে না, তুমি কলমা পড়ো, মুসলমান হয়ে বাড়ি চলে যাও, তোমার নামাজ পড়া লাগবে না। আমার নবী পাক কিন্তু একবারও জোর করলো না তাকে, এই বেরিয়ে যা, যদি নামাজ না পড়িস কলমা পড়বি না, মুসলমান হবি না। আমার নবী পাক কিন্তু এরকম বললো না। আমার নবী পাক বললো তোমার নামাজ পড়া লাগবে না, তুমি কলমা পড়ে মুসলমান হও। হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হলো। তারপর দেখেন কি হয়। বলে আমার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আমার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি। আপনি ছাড়া যেন মনে হয় আধার সবই। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। ঘুরেছে ঘেরা মায়াতে ভরা, রোশনি সঞ্চায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয় দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। প্রতিজ্ঞা করে গেল নামাজ পড়বো না। মসজিদের বাইরে ছেলেটা বসে আছে, ওর সামনে দিয়ে একের পর এক সব সাহাবায়ে কেরামগণ সব মসজিদুন নববী শরীফে ঢুকে গেল। পুরো এলাকা ফাঁকা, এলাকায় একটা মানুষ আর নেই, সব মসজিদের মধ্যে চলে গেল, শুধু ওই একা বাইরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, পুরো এলাকা ফাঁকা, কেউ নেই, সব নামাজে গেল, আর ও বাইরে একা একা বসে থাকবে। ওর মনটা খুব খারাপ, খুব মনটা বোরিং করে পরের দিন আবার নবী পাক যখন ওয়াজ নসিহত করছেন সাহাবায়ে কেরামদের নিয়ে, আবার গেল। আর নবী পাক বলছেন, এই যুবক, আজ আবার কি করতে এসেছো বাবা? তুমি তো বলে গেলে নামাজ পড়বো না, তা আজ কি জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার বিপদে পড়েছি। কি বিপদ? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিজ্ঞা করেছিলাম নামাজ পড়বো না, কিন্তু সবাই তো মসজিদে ঢুকে যায়, পুরো এলাকা ফাঁকা হয়ে যায়, আমি বাইরে একা একা বসে বসে আমি আর কি করবো? আমার ভালো লাগে না, আমার বড্ড বোরিং লাগে, একা একা লাগে। ইয়া রাসূলুল্লাহ, কাল থেকে আমি নামাজ পড়তে যাবো। আমার নবী পাক বলছেন, এই তাহলে ওই সাহাবাদের সঙ্গে তুমিও কাল থেকে নামাজ পড়তে যাবে, কোনো অসুবিধা নেই, তোমার জন্য নামাজ এতদিন মাপ ছিল, আজ থেকে তুমি যখন বললে নামাজ পড়তে যাবে, কাল থেকে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো, তবে আমার আরো একটা শর্ত আছে। বলে, আবার কি শর্ত রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না, আমার ওযু করতে ভালো লাগে না। আমার নবী পাক মুচকি আবার হাসলো, একবারও কিন্তু জোর করলো না যে ওযু না করে মসজিদে ঢুকবি না, একবারও বললো না। আর নবী পাক বলে, এই যুবক, তুমি বিনা ওযুতে নামাজ পড়বে, তুমি বিনা ওযুতে নামাজ পড়বে, তোমার ওযুর দরকার নেই, তুমি সাহাবাদের সঙ্গে মসজিদে নামাজ পড়তে যাবে বিনা ওযুতে। তারপর দেখেন কি হয়। পুনরায় এসে আবার বলে, ও যুবক, একা একা লাগে যখন নামাজে যাই সব। পুনরায় এসে আবার বলে, ও যুবক, একা একা লাগে যখন নামাজে যাই সব। যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। ঘুরেছে ঘেরা মায়াতে ভরা, রোশনি সঞ্চায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয় দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। বিনা ওযুতে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আপনারা কি কোনোদিন ট্রাই করেছেন বিনা ওযুতে নামাজ? কেউ কোনোদিন পড়েছেন? হ্যাঁ, একটা গল্প আছে, একটা গল্প আছে বিনা ওযুর গল্প। এই বিনা ওযুতে অনেক যুবক ভাইরা আছে, আমাদের মতো অনেক ছেলেপুলে আছে যারা বিনা ওযুতেই মেরে দিচ্ছে, বুঝলেন না? বিনা ওযুতেই নামাজ হচ্ছে। তো এখন ওই যুবক ওযু করবে না, প্রতিজ্ঞা করেছে। এখন মসজিদুন নববী শরীফে গেটে এখন যে মসজিদের মধ্যে ঢুকবে, বিনা ওযুতে যাচ্ছে, কোনো ওযু করলো না ছেলেটা, নামাজ পড়ার জন্য ঢুকতে যাবে। ওই ছেলেটা দেখছে ওযুখানায় হযরতে আলী ওযু বানাচ্ছেন, হযরতে আলী ওযু করছেন। ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরতে আলী ভুল ওযু করছে, ঠিক ওযু করেন। কি ভুল? হাত কুনি পর্যন্ত ধুতে হয়, হাত কুনি পর্যন্ত ধুতে হয়। ওই ছেলেটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। এখন ওর মনে একটু খটকা লাগলো। ওই ছেলে আলীর কাছে গেল, ও ভাই আলী, আমি তো নূতন ঈমান এনেছি, আমি তো নবমুসলিম, তুমি তো অনেক পুরাতন ভাই, ও ভাই, নবী পাকের মুখে কি তুমি শোনোনি হাত কুনি পর্যন্ত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন ভাই? তোমার তো ওযু ভুল হচ্ছে।
হযরত আলী হাসতে হাসতে বলছে, ভাই তুমি নবীর মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয়, আর নবীর মুখে কি এটা তুমি শোনোনি? শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না? বলবেন না সুবহানাল্লাহ? তখন ওই হযরত আলী বলছে, বলে আমি কুনি পর্যন্ত ধোবো, আমার এখান থেকে এই পর্যন্ত জান্নাতে যাবে আর এখান থেকে এই পর্যন্ত জাহান্নামে যাবে, ও আমি হতে দেবো না, ওই জন্য আমি কাঁধ পর্যন্ত ধুচ্ছি, পুরো হাত আমি জান্নাতে ঢোকাবো। তখন ওই যুবক বলছে, ঠিক আছে, যদি নবী পাক এই কথাই বলে থাকে, ওজুর পানি যদি শরীরে লাগলে জাহান্নামের আগুন যদি না লাগে, আমি যুবক কথা দিলাম কাল থেকে ওজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই গজলটা বলার উদ্দেশ্য এটাই, এই নামাজে যুবকেরা যেতে চায় না কেন জানেন? এখন এই ফুল প্যান্ট শার্ট পরে আছে, ধরে নেন ফজরের সময় একটা টুপি মাথায় দিয়ে মসজিদের মধ্যে ঢুকলো, কিছু কিছু লোক আছে সারাদিন বিড়ি টেনে এখন নামাজ পড়তে দিয়েছে, বলবে না এরকম করে না ওদের সাথে? ওরা ওই লজ্জায় নামাজে যায় না। আর সামনে যাবে কিছু মুরব্বী, সারাদিন ঘুরে ঘুরে এখন সামনের কাতারে নামাজ পড়তে দিয়েছে। আমার নবীর আদর্শ এটা নয়। যুবক যেটা বলেছে আমার নবী মেনে নিয়েছে। ওই ছেলেগুলোর মাথায় হাত বোলান, ভাই তুমি নামাজ পড়ো, তুমি সামনের কাতারে দাঁড়াও, আমি পেছনে দাঁড়াই, ভাই তাদের উৎসাহিত করলে তারা একদিন বড় নামাজি হবে। এটাই হচ্ছে আমার নবীর আদর্শ। শেষ কথায় কবি লিখছে দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষো সবে না নাকি ওযু করি রে। এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষো সবে না নাকি ওযু করি রে। কালে ওযু না করে গোসল করিব, কালে ওযু না করে গোসল করিব, কেন দোষের আগুন গায়ে লাগাবো। এটাই আদর্শ নবীর শোনো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। ঠোঁটের মাঝে আছে জাদু মদে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মদে ভরা। একবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর ছেজে মায়াতে ভরা, রোশনি সনসায় নূরের ফোয়ারা। দেখি তো যারা ওই দিশাহারা, এই অপরূপ রূপের নজারা, এই অপরূপ রূপের নজারা, এই অপরূপ রূপের নজারা। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। कले का कसम खाया दूध से नकले का कसम खाया दूध से ना। मोहम्मद मेरा रज़ो मोहम्मद मेरा जो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तेरा 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 है मेरा चेहरा से ना, मेरा तेरा 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 है मेरा चेहरा से ना। किताबा 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 वही देंगे मुझे चलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, मदीना मदीना मदीना। दिलदार प्यारा है चलना है सीना, दिलदार प्यारा है चलना है सीना, दिल 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 दिलदार प्यारा है चलना है सीना। किताबा वही मिलेगी मुझे चलो मदीना, किताबा वही मिलेगी मुझे चलो मदीना। मालूम सालों सागे गरीब हुए हीरा, मालूम सालों सागे गरीब हुए हीरा। मेरे इश्क़ मुझको ले चले जानिबे मदीना, मेरे इश्क़ मुझको ले चले जानिबे मदीना। मक्के जाने वाले पर बने
यादव से मेरा पेड़ साएगा गाना शाहे यादव से मेरा पेड़ साएगा गाना शाहे यादव से कहना के शाहे शाला कहना के शाहे शाला गरजो गमजो मायरा दोनों जहां में इसका या ही सहारा हालात बुर आलम से सिस्टम को जर्रा है हालात बुर आलम से सिस्टम को जर्रा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है एक बार तो दिखा दो सानो से मदीना इस बार तो दिखा दो सानो से मदीना आका मुझको दिखा दो सानो से मदीना बेशक बेशालो भागा अन्य दो गाड़ी का शक बाशालो भागा अन्य दो गाड़ी का शक बाशालो भागा अन्य दो गाड़ी का खुशोर है कोई पिसाब खुशोर है कोई पिसाब सलाम के हाज़िर गुलाम हो जाए सलाम के हाज़िर गुलाम हो जाए मेरा तेरा मेरा चेहरा मेरा दिल तड़प रहा है मेरा चेहरा किताबा 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 वही लेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बुला लो बुला लो नारे तकबीर नारे तकबीर তকবীরই দেওয়া হচ্ছে সাহেব কেউ আল্লাহু আকবার বলে না বুঝতে পারিনি ব্যাপারটা